এটা হলো একটা শেয়ার কাটিং মেশিন। তো এটা বেসিক্যালি আমরা ফিল্ডে নরমালি রড তো আমরা দেখা যাচ্ছে যে ইয়ে দিয়ে গ্যান্ডিং মেশিন দিয়ে কাটা হয়, বড় বড় ডিস্ক দিয়ে কাটা হয়। কিন্তু এটা একটা গ্যান্ডিং মেশিন, এটার দাম প্রায় 2 লাখ থেকে 1.5 লাখ টাকার মতন। তো ইলেকট্রিসিটির মাধ্যমে চলে। এই শেয়ার কাটিং মেশিনটির মাধ্যমে আমরা রড যে কোনো সাইজের রডটা আমরা কাটতে পারবো। তো আমি আজকে আপনাদেরকে এই শেয়ার কাটিং মেশিনে রডটা কীভাবে কাটে সেটা একটু দেখাবো। এটা বেসিক্যালি ইলেকট্রিসিটিতে চলে। একটু দেখেন, এটা বেসিক্যালি কাটা হয় যে এই জায়গার মধ্যে, এই যে এখানে একটা রড দেওয়া আছে, এই জায়গার মধ্যে দুটো ব্লেড আছে, এই যে এই একটা দুটো ব্লেড আছে, এই রডের মাঝখানে রাখে জাস্ট সুইচ দিলে রডটা আপনার হলো কেটে যায়। যে পয়েন্ট আপনি কাটতেছেন আগে থেকে মার্কিং করে এই জায়গায় হলো যে সুইচ দিলে এটা কেটে যায়। তো আমরা একটা রড কাটে চেক করবো। তাও একটা সুইচ দাও তো, শেয়ার কাটিং মেশিনে একটা সুইচ দাও। এটা হলো এটা সুইচটা। এটা আমরা এখন একটা 32 মিলি রডের কাটিং করে দেখবো। এক জায়গায় মার্কিং করো, এই জায়গায় এক জায়গায় মার্কিং করতেছি, দাও এই পজিশনে রডটা কাটো। এটা হলো 32 মিলি রড, একটা পুরাতন রড দিয়ে চেক করতেছি। এই যে একটু দেখেন, এই যে আমরা পজিশন মতো করে রাখতেছি। তো এই ব্লেডগুলো আসলে কিছুদিন পর পর ব্লেডগুলো চেঞ্জ করতে হয়। এই যে আমরা ঠিক মার্কিং পজিশনে রাখছি, যে পজিশনে কাটবো। দাও এখন সুইচ, সুইচ দাও, সুইচ দাও। এই যে আমার রডটা কাটা কমপ্লিট। এই যে দেখেন রডটা পায়ে কাটা কমপ্লিট। এই যে রডটা কেটে গেছে, 32 মিলি রড। তো এই শেয়ার মেশিনে একটা সুবিধা হলো অনেক দ্রুত রড কাটা যায়, এবং হলো যে আপনার যে কোনো সাইজের রডে কাটা যায়। 50 মিলি, তারপর 40 মিলি, 32 মিলি, যে কোনো সাইজের রড ইজিলি কাটা যায়। তো এটা আসলে খুবই একটা ইফেক্টিভ টুলস টুলস আর নর্মালি অন্য অন্য জিনিসের মাধ্যমে রড কাটতে অনেক কষ্ট হয়। তো এটা একটু বন্ধ হতে সময় লাগে, এই জন্য এখনও ঘুরতেছে, বাট স্টার্টিংয়ে খুব তাড়াতাড়ি করা যায়। একটা 12 মিলি রড কাটো তো দেখি। এই যে এখন একটা 12 মিলি রড কাটবো, যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্লেটের পজিশনে রাখলাম, এই যে একদম 1 সেকেন্ডের ভিতরে রড কেটে গেছে। তো আমরা এখানে অনেকগুলো রড কাটছি, 12 মিলি, 10 মিলি, 25 মিলি, 20 মিলি, অনেকগুলো রড কাটা হয়েছে। তো আসলে এই জিনিসটা আমি আগে ব্যবহার করে নেই, অনেকে হয়তো ব্যবহার করছেন বিভিন্ন প্রজেক্টে। তো এই জন্য আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। ধন্যবাদ।